الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا فقد ضل ضلالا مبينا সূরা আহজাব 70 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে মতভেদ এটা স্বাভাবিক বিষয়। মুসলিমদের জীবনে মতভেদ যাতে না ঘটে এজন্য আল্লাহর পক্ষ থেকে মানদণ্ড নাজিল হয়েছে। এরপরও শয়তানি ধোঁকায় পড়ে মানুষ ওই মানদণ্ড ছেড়ে নিজেদের জ্ঞানকে মানদণ্ড ধরে বিভিন্ন রায় ও কেয়াসের মাধ্যমে জীবন সমস্যার সমাধান করে থাকে। আর যে কারণেই মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, মতভেদ সৃষ্টি হয়েছে এবং সেই বিরোধ থেকেই বিবাদ সৃষ্টি হয়েছে। আর এরই মন্দ পরিণতি হলো মুসলমানদের মধ্যে তাকলিদের শাকসির উদ্ভব। ইত্তেবায়ে সুন্নত বাদ দিয়ে তাকলিদে ইমামত এসে গেছে এখানে। সুন্নতের ইত্তেবা আর ইমামের তাকলিদ একত্রে চলতে পারে না। মুসলমানকে পথ বেছে নিতে হবে। জীবনের সর্বক্ষেত্রে তাকে সিদ্ধান্তদাতা নেতা কে? এক বাক্যে এক কথায় যার কথা মেনে নেওয়া যায় তিনি হচ্ছেন সবারই মাথার মণি। এটা খালি মুখী বলি, আসলে কেউ মণি না। এটা খালি মুখী প্রশংসা করার সময় বলি, আর মিলাদের সময় বলি, আর জশনে জুলুস করার সময় খালি বলি। সবারই মাথার মুকুট, মুসলিম অমুসলিম সবারই কাছে তিনি একচ্ছত্র প্রশংসার অধিকারী। তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্বীকৃতির বেলায় আমরা সবাই বলি, কিন্তু মান্য করার বেলায় আমরা 90% লোকও বলি কিনা সন্দেহ। মান্য করার সময় আমার নিজের ইচ্ছা মতো ধর্মকর্ম সবই করি। রাজনীতি করার সময় তার কথা মানি না, ধর্ম করার সময়ও তার কথা মানি না। বিশেষ করে ধর্ম নেতা বলে যারা পরিচিত তারা ধার্মিকদেরকে ধর্মের নামেই ধর্মচ্যুত করেছে, যার ফলে আজকে তাদের মাধ্যমেই ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সালাত। কিয়ামতের মাঠে সালাত সম্পর্কে আগেই প্রশ্ন করা হবে। যার সালাতের হিসাব সঠিক হবে তার সমস্ত আমল সঠিক হবে। সালাতের হিসাবটা বেঠিক হলে পুরোটা আমলটাই বরবাদ হবে। এ হাদিস আপনারা সবাই জানেন। অথচ এই সালাতটাই উপমহাদেশে সবচাইতে বেশি মজহাবি হামলার শিকার। সালাত সম্পর্কে আল্লাহ রসুলের পরিষ্কার বক্তব্য, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে
সালাত হলো একমাত্র বিধান যেটা প্র্যাকটিক্যাল, আর বাকি চারটে হলো থিওরিটিক্যাল, যেটা জিবরিল আমিন নিজের দুনিয়াতে নেমে আল্লাহ রসুলকে কাবা গৃহের সামনে 2 দিন 5+10 ওয়াক্ত সালাত শিখিয়েছেন। প্রথম 5 দিন আউয়াল ওয়াক্তে, শেষের 5 ওয়াক্ত পরের দিন আখেরি ওয়াক্তে আদায় করার পরে তিনি বলেছেন তোমার উম্মতের সময়সীমা হচ্ছে এই 2 ওয়াক্তের মধ্যখানে। এই প্র্যাকটিক্যাল জিনিসটাকে একেবারে পরিষ্কারভাবে তিনি দেখিয়ে দিয়েছেন, অথচ এখানেও মুসলমানরা গোলমাল লাগায়। যাবেন কোথায়? এগুলোকে যারা ভুল ধরে তাদের উপরে সবার রাগ, এটা স্বাভাবিক। কেউ কারো ভুল স্বীকার করেন না, এটাই স্বাভাবিক কথা। ভুল স্বীকার করার মধ্যে যে মহত্ব আছে এটা আলেমরা অন্তত বোঝে না, অন্যরা বুঝুক। আলেমদের চরিত্রই যেন এইভাবে গড়ে উঠছে, আমরা যা বললাম ওটাই শেষ, এর উপরে আর কোনো কথা নাই। এই মেজাজের কারণে মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, গালিগালাজ, তহমত, অপবাদ সবই চলছে। আজকে নতুন নয়, এটা সেই খোলাফা রাশিদিনের শেষের দিক থেকে শুরু হয়ে গেছে। বিশেষ করে 37 হিজরিতে হযরত ওসমান গনির শেষ দিকে খেলাফতের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। ফলে ওসমান গনি এই বেদাতীদের হাতে শহীদ হন, পরে হযরত আলীও শহীদ হন। সব কিছু কিন্তু এই বেদাতীদের হাতেই। তখন থেকেই চলছে বেদাতের অগ্রযাত্রা, তার বিপরীতে চলছে আহলে হাদিস আন্দোলনের অগ্রযাত্রা। যারা জীবন সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে নিয়েছেন, জীবনের সর্বক্ষেত্রে কোরআন হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে প্রতিষ্ঠা দানের সক্রিয় রয়েছেন, তাদেরকে বেদাতীদের বিপরীতে আহলুল হাদিস হিসাবে তখন থেকে চিহ্নিত করা হয়, পরিচিত করা হয়। যখন সমাজে কোনো বেদাতি থাকে না তখন তো কারো চিহ্নিত করার প্রয়োজন হয় না। যখনই বেদাতির এসে যায় সামনে, তখনই বেদাতের বিপরীত লোকগুলিকে আরেকটা নামে পরিচিত অটোমেটিক হয়ে যায়। এর জন্য কোনো দিন তারিখ ক্ষণ হিসাব করা লাগে না। 37 হিজরির আগে বেদাত তখন মাথাছাড়া দেয়নি, পরে মাথাছাড়া দিয়েছে। ফলে সেখানে শুরু হয়েছে পৃথক পরিচিতি। প্রখ্যাত তাবী মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, ইন্নান নাস সাল্লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ। মানুষ আগে সনদ জিজ্ঞেস করতো না হাদিসের, কিন্তু ফালাম্মা রাউল ফিতনা, যখন ফিতনা দেখা দিল তখন তারা কি বলতো, যে এই লোকটা দেখো যে বলছে সেই লোকটা কোন দলভুক্ত। ইন কানা মিন আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহু ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহু। যদি দেখা যেত ওই লোকটা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত, তাহলে ওই বক্তার বক্তব্য গ্রহণযোগ্য হতো। আর যদি দেখা যেত লোকটা বেদাতি দলের আলেম, তার বক্তব্যকে গ্রহণ করতো না। সেই যুগের কথা এগুলা। এরপরেও তিনি বলছেন, জনৈক ব্যক্তি তার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে গেছেন, তিনি পরিষ্কার বলে দেন, দেখো দেখো ইন্না হাজা দিন ফানজুর মিম্মান তাখুযু দীনাকুম। দেখো এটা দিন, তুমি দিন গ্রহণের আগে দেখো তুমি কার কাছ থেকে দিন গ্রহণ করছো। অর্থাৎ লোকটা বেদাতি না লোকটা সুন্নি, এটা আগে দেখো। আহলে সুন্নাত আহলুল হাদিসের ছাড়া কোনো বেদাতির কাছ থেকে কোনো হাদিস বা কোনো ফতোয়া গ্রহণ করা যাবে না। যারা মুসলিম শরীফ পড়েছেন মোকদ্দমা দেখেন, 15-20টা লেখা আছে এগুলো। বোঝা গেল আল্লাহ রসুলের মৃত্যুর কিছুদিন পর থেকেই বেদাতের উদ্ভব শুরু হয়েছে। আর তখন থেকেই বেদাতের বিপরীতে আহলে হাদিসের বক্তব্য, পর্যালোচনা, প্রচেষ্টা সব কিছু শুরু হয়ে গেছে। এ বিষয়ে অসংখ্য বই, আপনাদের থিসিসটা দেখবেন, কত বইয়ের নাম আমরা সেখানে দিয়েছি। কিন্তু না, মানুষ বেদাতের প্রতি প্রলুব্ধ হয় খুব দ্রুত, আর সেই কারণে সুন্নত তারা পরিত্যাগ করে। কিন্তু বেদাতিরা কখন নিজেদেরকে বেদাতি বলে স্বীকার করে না, আর সেই কারণেই বেদাতিরা বেশি ক্ষিপ্ত হয়। তাদের এই চরিত্রের দিকে খেয়াল করে বড় পীর বলে খ্যাত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের মানুষ, যিনি 6ষ্ঠ হিজরির মানুষ, তিনি বলছেন, দেখো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোনো নাম নাই, একটি নাম ব্যতীত, সেটি হলো আসহাবুল হাদিস, আহলুল হাদিস। এরপর তিনি বলছেন
যারা এদেরকে গালিগালাজ করে তাদের এই গালি এদের প্রতি প্রযোজ্য নয়। যেমন আল্লাহ রসুলকে কুরাইশরা, মদিনার লোকেরা, ইহুদিরা নানা ধরনের গালি অপবাদ দিয়েছিল, সেগুলি যেমন তার সম্পর্কে প্রযোজ্য ছিল না। আহলে হাদিস সম্পর্কে যত কিছু গালিগালাজ করা হচ্ছে এটা তাদের জন্য প্রযোজ্য নয়। শেষে তিনি ফাইনাল কথা বলে দিচ্ছেন, কুল্লু যালিকা আসাবিয়্যাতুন কিয়াজুন লি আহলিস সুন্নাহ, সব কিছুই হচ্ছে দলীয় গোঁড়ামি এবং ক্রোধের অন্তর্জালার, ক্রোধাগ্নির বহিঃপ্রকাশ মাত্র, হিংসার এবং অন্তর্জালার বহিঃপ্রকাশ মাত্র। কুল্লু যালিকা আসাবিয়্যাতুন কিয়াজুন লি আহলিস সুন্নাহ ওয়া আহলুস সুন্নাহ লা ইয়াসমালুহুম ইল্লা ইসমান ওয়াহিদান ওয়া আসহাবুল হাদিস। কত পূর্বে তিনি কথা বলে গেছেন। যিনি মারা গেলেন 456 হিজরিতে, অর্থাৎ 5ম শতাব্দী হিজরিতে এই বক্তব্য। আজকে 1439 হিজরিতে আমরা কথা বলছি, এখান থেকে প্রায় 1000 বছর আগে তিনি এই কথা বলে গিয়েছেন। সেই যুগের মানুষ আহলে হাদিসকে বরদাস্ত করে নাই, ইমাম বুখারীকে বরদাস্ত করে নাই, কোনো কুতুবে সিত্তার কোনো মুহাদ্দিসকে তারা ছাড়েনি। তাদের জীবনী পড়ে দেখেন কীভাবে তারা নির্যাতিত হয়েছেন। আজও ঠিক এই অবস্থায় চলছে। পরশু রাতেও ভোলাতে এক আহলে হাদিস মসজিদ ভেঙে চুরিয়ে গুঁড়া করে দিয়েছে। গতকালকে ভিডিও দেখলাম আমরা। অপরাধ ছিলাম বেদাতি, হলাম আহলে হাদিস। কেন হলে? আমরা কি ভুল বুঝেছি? রমজান মাসের 5 তারিখে হাজার হাজার ওলামা পরিষদের নামধারী লোকেরা সিলেট মসজিদ ভাঙতে গেল। এটা আপনারা সবাই দেখছেন। নতুন করে আজ থেকে আবার দেখেন, ভিডিও এসে গেছে ফেসবুকে। সারা দেশে এমনি করে চলছে আহলে হাদিসের বিরুদ্ধে ক্রোধাগ্নি। এরা কিন্তু মদের আড্ডা ভাঙতে যায় না, এরা কিন্তু বেশ্যা বাড়ি ভাঙতে যায় না, এরা ভাঙতে যায় মসজিদ, যদি সেটা আহলে হাদিসের হয়। কোনো বেদাতি মসজিদ কিন্তু এরা ভাঙে না। কি চমৎকার ওলামা, এরা আর মুফতি। কালকে মিটিংয়ে অবস্থাতে আমাদের জনপ্রিয় কেন্দ্রীয় উপদেষ্টা, একজন নামকরা মুক্তিযোদ্ধা, তিনি একটা কাগজ পাঠিয়েছেন আমাদের কাছে যে আল্লাহ পাক আপনাকে ভালো করুন যে আপনি ফেসবুক বোঝেন না, ফেসবুক দেখানো না। আমাকে লিখছে, আমরা দেখে পড়েছি মহা বিপদে। একটা লাইন খেলে আপনাকে লিখে জানাচ্ছি। সে লাইনটা এত খারাপ যে এখানে আমি বলতে পারবো না, তবে ওই কথাটা আমি কোরআন দিয়ে বলতে পারবো। আহলে হাদিস সম্পর্কে বলা হচ্ছে এরা অমুকের বাচ্চা। কিসের বাচ্চা? ওটা কোরআনে আছে। ধন্যবাদ সেই ব্যক্তিকে যে কোরআন দিয়ে আমাদের গাল দিয়েছেন। কোরআনের সবচেয়ে নিকৃষ্ট জীবের নাম একটা আছে, নিশ্চয়ই বুদ্ধিমান লোকরা বুঝতে পারছেন। যার গোশত হারাম, হাড্ডি হারাম, চর্বি হারাম, সবই হারাম। ওটার নাম তো সবাই জানেন, তাই না? আমি আরবিতে বলি খিনজির, বাংলায় বলা যাবে না। এত নিকৃষ্ট যে বাংলায় বলা যাবে না। হররমত কি, ওটা কি? ইন্না হররম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল বাকারা, নাকি গরুর গোশত হারাম বলছে নাকি আল্লাহ? কিসের গোশত হারাম? খিনজিরের গোশত হারাম। খিনজির বাংলাটা বাইরে যে করেন, এখানে বলা যাবে না। এত নোংরা চতুষ্পদ জন্তুর সঙ্গে আহলে হাদিসকে তুলনা করেছেন একজন অত্যন্ত নামকরা মুফতি বাংলাদেশের। সেইটা আবার তারা নেটে ছেড়ে দিয়েছে। আমার তো বারবার মনে হচ্ছে যাকে ওনারা বড় পীর বলেন, তার এই কথাটা হয়তো তিনি জানেন না, জানলে হয়তো বলতেন না। বড় পীর সাহেব আহলে হাদিসের প্রশংসা করে গেলেন, আর আহলে হাদিসকে গালি দ্বারা দেয়, তাদের জবাবটা উনি দিয়ে দিচ্ছেন না। কুল্লু যালিকা আসাবিয়্যাতুন কিয়াজুন লি আহলিস সুন্নাহ। সব কিছুই হলো ভিতরকার রাগের বহিঃপ্রকাশ। আমাদেরকে 4 পায়ের জন্তু বলুক আর 2 পায়ের জন্তু বলুক, আসলে তো রাগের ব্যাপার স্যাপার, তাই না? কোনোটাই আমাদের জন্য প্রযোজ্য নয়। অপরাধ কি? এরা নিরাকার আল্লাহকে আকারওয়ালা বানিয়েছে। এরা নূরের নবী মোহাম্মদকে মানুষ নবী বলেছে। এটাই হলো আমাদের মহা অপরাধ। এর জবাব আমরা যুক্তির পাল্টা যুক্তি যদি দিতে হয় তাহলে অনেক কথা বলা যায়, যুক্তির কোনো শেষ নাই। আর এই জন্যই ফাইনাল অথরিটি এসছে আল্লাহর পক্ষ থেকে, ইলাহি বিধান, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শূরা 11 আয়াত। আমরা আহলে হাদিসরা কোরআন হাদিস দিয়ে এর জবাব দিতে ভালোবাসি।
যুক্তি দিলে অনেক কিছুই যুক্তি দেওয়া যাবে, তো যুক্তিতে যাব না, কারণ পাল্টা তিনি আর 10টা যুক্তি দিবেন। আল্লাহ পাক বলছেন আল্লাহর তুলনীয় কিছুই নাই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমরা যে মাইক্রোফোনে কথা বলছি, এটা ভিডিও অডিও কত কিছু হচ্ছে আপনাদের। আচ্ছা বলুন তো, ভিডিও অডিও ওর চোখ কান আছে? ওর কোনো আকার আছে? নিশ্চয়ই স্বীকার করবেন যে ওর একটা আকার আছে। একটু আগে তো মেশিনম্যান ঠিকঠাক করে দিল, তাই না? কিন্তু ওর আকারটা কি আমার মতো না আপনার মতো? কারোর সঙ্গে মিলে না। প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল ফোন আছে। মোবাইলের আকার কি ও নিজের মতো না? ও তো দেখতেও পাচ্ছে, শুনতেও পাচ্ছে, নাহলে টেপ করে কেমন করে? ওরও কান আছে, ওরও চোখ আছে। সে কি আমার মতো আপনার মতো? নিঃসন্দেহে নয়। আমার বাবা কখনো মোবাইলের নামও শোনেনি। আর আমার পোতার নাতি যারা হবে, ওরা দেখবে আরও নতুন নতুন কিছু আসবে যা আমরা কখনো কল্পনাই করি। আর আমার কাছে একটা মোবাইল, টাচ মোবাইল দেন না, আমি স্রেফ নিয়ে দাঁড়িয়ে থাকবো, ওদের কী যে কী করতে হয় কিছুই বুঝি না। যুগে যুগে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, সে দেখছে, শুনছে। যদি কেউ বলে না মোবাইল কিছু দেখাও না, শোনাও না, এ কেউ বিশ্বাস করবেন আপনারা? কোনো পাগলেও বিশ্বাস করবে না। এখন যত চোর গুন্ডা বদমাশ ধরা পড়ছে কিন্তু মোবাইলের কারণেই, মোবাইল ট্যাগ করে ধরা পড়ে যাচ্ছে। তাহলে মোবাইলের নিজস্ব চোখ আছে, কান আছে, ভিডিওর ক্যামেরার নিজস্ব চোখ আছে, কান আছে, কিন্তু তা গরু ছাগলের মতো কান চোখ নয়। তার কান তার উপযোগী। এরা শোনে এবং দেখে। আমার আল্লাহ শোনেন এবং দেখেন, এটা তো সবাই বিশ্বাস করেন, তাই না? তাহলে তার কান এবং চোখ তার মর্যাদার অনুরূপ, যেটা আমাদের মতো নয়। গরু ছাগল কুত্তার মতো কান চল তার নয়। একটু বুঝতে কোনো কষ্ট হয়? যদি বলেন যে আল্লাহ কিছুই না, শূন্য, এটা ভুয়া, তাহলে তো দেখতেও পাবে না, শুনতেও পাবে না। এই ব্যাখ্যা শুধু আমি দিচ্ছি না, দয়া করে কেতাব পড়ুন। অসংখ্য কেতাব পাবেন সালাফে সালেহিনে লিখিত, সেগুলো দেখেন। যারা বলেন নিরাকার, তারা হল মুআত্তিলা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নয়। মুআত্তিলা জাহমিয়া যারা আছে, তারা আল্লাহকে নির্গুণ সত্তা বলে থাকে। মুতাজিলারা যুক্তি দিয়ে তাকে নির্গুণ বলার চেষ্টা করে থাকে। আমরা মুতাজিলা নই, মুআত্তিলাও নই, জাহমিয়া, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুল হাদিস। আমাদের কাছে যুক্তি নয়, উক্তির মূল্য বেশি। আমাদের কাছে জনগণ নয়, আল্লাহর ওহীর একটা বিধানের মূল্য অনেক বেশি। তো কোরআন এবং হাদিস হলো ফাইনাল অথরিটি, সেখানে যেটা রয়েছে সেটাই আমরা মানব, যা নেই তা ছাড়বো। এটি হলো আমাদের পরিষ্কার বক্তব্য। আপনি যুক্তি দিয়ে যতই চেষ্টা করেন কিছুই করতে পারবেন না, কারণ কোরআন আপনার যুক্তির বিরোধী, হাদিস আপনার যুক্তির বিরোধী। আল্লাহর নিজস্ব আকার রয়েছে, সেটা তার মর্যাদার মতো তিনি দেখেন, শোনেন। মা ইয়ালিকু বিশানিহি, যেটা তার মর্যাদার উপযোগী হয় সেটাই। 2 নম্বর, এরা নূরের নবীকে কাদা মাটির মানুষ নবী বলে, এজন্য আমরা খিনজির। আমরা বলি ভাই দুঃখ করে না, রাগ করছেন কেন? জবাব দেন। আপনি বলুন তো, আপনার নূরের নবীর, যদি নূরেরই নবী হবে তো নূর কি জিনিস এটা কি বুঝেন না? নূর তো জিবরিল, নূর তো ফেরেশতা। তো বলুন তো, জিবরিল ফেরেশতার বউ কয়টা? আমার নবীর বউ তো 9টা। জিবরিল ফেরেশতার ছেলেমেয়ে কয়টা? আমার নবীর ছেলেমেয়ে 7টা। দেখাও, নূরের কোনো ক্ষুধা নেই, এটা তো ঠিক। নূরের কোনো তৃষ্ণা নাই, নূরের কোনো এসব ব্যাপার স্যাপার নাই। আপনি খান কেন? আমার রসুলকে খেতেন না? পেটে পাথর বাঁধেনি ক্ষুধার চোটে? এইসব কথা যদি যুক্তি দিতে হতো, যুক্তিতে বলছে আমার এটা। কিন্তু কোরআন কি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে মুহাম্মদ, তুমি বলে দাও মানুষকে, নিশ্চয়ই আমি। এটা নিশ্চয়ই অনুবাদ করা ভুল। ইন্নামা, ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্না মা অর্থ এটি মাত্র নয়, জুজে নিস্তকে, অর্থাৎ আমি
তোমাদের মতো মানুষ মাত্র নই। কথা বুঝতে পারছেন? আমি নিশ্চয়ই তোমাদের মতো মানুষ বলতে ঝামেলা শেষ। ইন্না আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। তা না বলে বলা হচ্ছে ইন্নামা আনা, আমি তোমাদের মতো মানুষ বই কিছুই নই। ব্যাখ্যাটা কেমন হচ্ছে এখন অনুবাদটা? কোনো মুফাসসির কিন্তু এই অনুবাদ করে না, এমনি চালিয়ে চলে যে আমি তোমাদের মতো একজন মানুষ। অত সস্তা অনুবাদ করলে তো হবে না। কোরআন অনুবাদকে বসতে গেলে তার সরবনু জানতে হবে, বালাগাত ফাসাদ জানা লাগবে, এত সহজ অনুবাদ হবে না। ইন্নামা, আমি তোমাদের মতো মানুষ বই কিছুই নই। তার মানে আমি ফেরেশতা নেই, নূর নেই, কিচ্ছু নেই, সেটা মানুষ। চারজন যুবক গিয়েছে তার বাড়ির সামনে, গিয়ে আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশাকে জিজ্ঞেস করতেন, মা আল্লাহ রসুল কেমন ইবাদত করেন? তিনি বললেন, যখন কষ্টে পড়ে সফরের হালতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে, জোহর আসর একসঙ্গে জমা কসর করেন, খাওয়া দাওয়া পেলে সিয়াম রাখে, না পেলে কি করবে? নফল সিয়াম রাখতে পারলে রাখেন, না হলে এইভাবে থাকেন। আর মানুষ যখন আসে তখন তাদের সঙ্গে সবার সঙ্গে বসেন, কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। তার ইবাদত কি? রাতের বেলা 11 রাকাত নফল সালাত আদায় করেন, আর সারাদিন ফরজ আর মসজিদে আদায় করে তোমাদের সঙ্গে। কানহম তাকাল্লুহা, এই ছেলে 4টে বলল কি এত কম ইবাদত করলে কি মোত্তাকি হওয়া যাবে নাকি? শেষে নিজেরাই একটা সিদ্ধান্ত করে ফেলল, আসলে উনি তো নবী, ওনার তো আগে পিছু সমস্ত গুনাহ মাফ, তাই কিছু কম ইবাদত করলেও চলে। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের বেশি বেশি ইবাদত করা লাগবে। একজন যুবক বলল, আমি কসম করছি আমি বিয়ে শাদী করব না, বিয়ে যত ঝামেলা, বউ ছেলেপেলে টানাটানি গুতাগুতি, এই নিয়ে সব ইবাদত করার সময় পাই না, অথবা আমি বিয়ে করব না। আর একজন বলল, আমি সারা রাত ইবাদত করব। এইভাবে নিজেরা এক একটা বলা শুরু করে দিল। আল্লাহ রসুল ঘর থেকে শুনতে পেয়েছে ওদের কথাগুলো, মানে বেরিয়ে এসে বলছে, এইসব কথা কারা বলছিল? বলে আমরা বলছিলাম। শুনে রাখো, ইন্নী আ'লামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম ওয়া আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানি, আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বিরুদ্ধে তোমাদের সবার চাইতে বেশি। ইন্নী উসাল্লি ওয়া আসুমু ওয়া উফতিরু ওয়া তাযাওয়াজুন নিসা, আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, আবার সিয়াম ভাঙি, সবসময় সিয়াম রাখি না, এবং আমি বিবাহ শাদী করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে না? কোনো বাড়াবাড়ি নেই, মানুষের স্বভাব ধর্ম যেটা সেটার মধ্যে আমি থাকতে হবে। খ্রিস্টান জগৎ তাদের পোপদেরকে বলেছে, তোমরা বলে সাধু মানুষ, সাধু মানুষকে বিয়ে করে নাকি? সাধু মানুষকে নারী সঙ্গ পছন্দ করবে? তারা সাধুগিরি দেখাতে গিয়ে পোপ জগৎটাই হয়ে গেছে ব্যভিচারের জগতে পরিণত হয়ে গেছে। এমন দিন আসে না পত্রিকায় যে তারা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ধর্ষণ করছে না, কারণ স্বভাব ধর্মের বাইরে থেকে যেতে পারে না, ওদের দিন ধর্ম সব ধ্বংস হয়ে গেছে। ওই মানুষকে ধার্মিকতা দেখাতে গিয়ে তার নিজেরা অধার্মিক হয়ে পড়েছে। ইসলাম কত চমৎকার ব্যবস্থা দিয়েছে যে না, স্বভাব ধর্মে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে চলাটাই ধর্ম। ইবনে আব্বাসের কাছে জনৈক ব্যক্তি এসে ফতোয়া চাচ্ছে, হে ইবনে আব্বাস, আমরা 2 জন সফরে বেরিয়েছিলাম, এই ভাইটা সফরে পুরো সালাত আদায় করেছে, জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, কত হলো? 10 রাকাত হলো না? আর আমি খালি 2 রাকাত পড়েছি, এরপরে আবার একামত দিয়ে আসরের 2 রাকাত পড়েছি। ও আমাকে খালি টিটকারি করছে, এই বেটা তুই কম সালাত আদায় করলে তোর তো নেকি কমে গেল। হে ইবনে আব্বাস, আপনি ফতোয়া দেন, আমার কি নেকি কমে গেল আসলে? ইবনে আব্বাস বললেন, তুমি পূর্ণ নেকি পেয়েছো, আরও কিছুই পায় বারে, এতগুলো সালাত আদায় করলে 10 রাকাত পড়লো, আরে আমি তো 2 রাকাত পড়ছি। না, রাকাত গণনার মাধ্যমে কোশ্চেন নেকি কম বেশি হয় না, সুন্নত অনুসরণের মধ্যে নেকি কম বেশি হয়। তুমি সুন্নত অনুসরণ করেছো, সফরে তুমি কসর করেছো, অতএব তুমি নবীর সুন্নতের অনুসরণ করার কারণে পূর্ণ নেকি পেয়ে গেছো। আর রোজ সুন্নতকে পরিত্যাগ করে নিজের মন গড়া বিধান চালু করতে গিয়েছিল, ও 0 পাইছে। আপনারই বলেন,
আমাদের ছেলেরা তো পরীক্ষা দেয়, 2-2 যদি কেউ 4 লেখে আর 2-2 যদি কেউ 5 লেখে, ফুল মার্ক কে পাবে? 4 হলে পাবে না 5 হলে পাবে? 4 হলে পাবে না, আর 5 হলে কত পাবে? 0। এই বেদাতীদের অবস্থা তাই, ওরা বেশি ভক্তি দেখাতে গিয়ে ওরা 0 পায়, কিন্তু মনে করে খুব পাচ্ছে আমরা। সমস্যা হচ্ছে এখানে, আহলে হাদিসের সঙ্গে অন্যদের পার্থক্য এখানে, যা আছে তাই করবো, যা নাই তা ছাড়বো। আল্লাহ পাক বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দালালাম মুবিনা। কোনো মুমিন পুরুষ হোক আর নারী হোক, তার কোনো ইখতিয়ার নেই, তাকে যখন আল্লাহ বা তার রাসূল কোনো সিদ্ধান্ত দেন সে বিষয়ে কোনো রকম ইখতিয়ার নেই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে অবাধ্যতা করবে, ইয়াসিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। পরিষ্কার কথা, রাসূল যা বলেছেন তা করলাম না, আমি ভাবছি আমি ফুল মার্ক পেয়ে গেছি, এই চিন্তাধারাটাই হচ্ছে সমস্যা, মূলের সমস্যা। এবার দেখেন, গত সপ্তাহে কয়েকটা ঘটনা আপনাদের শুনিয়েছি, আজকেও 2-1টা শোনেন। আন ইবনে উমর ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ আমা আল্লাহ মিনাল মাসাজিদ ইযা ইস্তাযানতুম ইলাইহা। ক্বালা ফাক্বালা বিলাল ইবনে আব্দুল্লাহ আল্লাহ লা নামনাউহুন্না। ক্বালা ফাআকবালা আলাইহি আব্দুল্লাহ ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান মা সামি'তুহু সাব্বাহু মিসলাহু কাত্তু। ওয়া ক্বালা উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু আল্লাহ লা তামনাউহুন্না। রাওয়াহু মুসলিম। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, যিনি উমর ফারুকের বড় ছেলে, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, লা তামনাউ আমা আল্লাহ মিনাল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, ইস্তাযানতুম ইলাইহা, যখন ওই মা বোনেরা তোমাদের কাছে অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য, তোমরা তাদেরকে নিষেধ করো না। ক্বালা ফাক্বালা বিলাল বিন আব্দুল্লাহ, ওখানে দাঁড়ান ছিলেন যিনি, তার নাম বিলাল বিন আব্দুল্লাহ, তিনি বললেন, আল্লাহ, আল্লাহর কসম, লা তামনাউহুন্না, অবশ্যই আমি নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করব। এবার জবাব দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর, জবাব আর কি? ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান মা সামি'তু সাব্বাহু মিন কাত্তু। তিনি এত কঠিন ভাষা থেকে গালি দিলেন, রাবি বলছেন, আমি তাকে এরকম গালি দিতে কখনো শুনি নাই। শেষে তিনি বললেন, উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের হাদিস শোনাচ্ছি, আর তুমি বলছো আল্লাহ লা তামনাউহুন্না, অবশ্যই আমি নারীদেরকে নিষেধ করব। এ যুগে নাই, হাজার হাজার মসজিদ আছে, মহিলা ঢোকার অনুমতি আছে, বায়তুল মুকাররম মহিলা ফ্লোর করেছে, আলহামদুলিল্লাহ। সেখানে এই মিসকিনদের কারণে আমি এবং সঙ্গে একজন ছিলাম, আমরা যে দাবি করার ফলে তৎকালীন ডিজি সাহেব এটা অনুমোদন দেন, যার ফলে বায়তুল মুকাররমে এখন মহিলারা যাচ্ছে। এর আল্লাহ পাকের খাস মেহরবানি, আল্লাহ পাক তখন আমাকে ঢাকা রাখছিলেন, সেই সময় এই কাজটা করে এসেছিলাম, তখন ছাত্র। বায়তুল মুকাররম মার্কেটের শুক্রবার দিন চালু ছিল, আমরা দাবি করলাম শুক্রবারে বন্ধ করতে হবে, রোববারে খোলেন। এই সমস্ত ল্যাংটা মেয়েদের দেখে লোক মসজিদে যাবে, যে সালাত তো হবে না, খালি ওই বাজে চিন্তা মনের মধ্যে থাকবে, সালাত হবে না, ওটা বন্ধ করে দেন। উনি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন। আরেকটা দাবি করেছিলাম, বায়তুল মুকাররম মসজিদে বাগদাদের পীর সাহেবের, বড় পীর সাহেবের গিলাফ আছে, শেখ মুজিব গেছিলেন ওখানে, ওনাকে ওনারা গিফট করেছিলেন, উনি সেই গিফট এনে রাখবে কোথায়? তো মসজিদে রাখছিল। আর যত বেদাতিগুলো মসজিদে যায় সালাত আদায় করতে, আর ওই বলে ওই গিলাফের উপরে যত আগরবাতি, মোমবাতি যা কিছু আছে, টাকা পয়সা ওখানে রেখে দেয়। সেখানে আমি প্রস্তাব দিলাম, এই গিলাফ এখানে হটাতে হবে। উনি সমস্যা মেনে নিলেন। আমি এখন মনে করি, যদি ওই ডিজি সাহেব যদি মৌলবী হতো, ও কখনো মানত না। ও মৌলবী ছিল না, সচিব ছিল গভর্নমেন্টের। হ্যাঁ, আমার সামনে অবশ্য তখন 16টা ইসলামী দলের লোক ছিল, সব পাগড়িওয়ালা, দেখলে তো ভয় লাগে।
একটা হাদিস বললি আর চুপ হয়ে যায়, এটা কথা বলতে পারে না। কি হুজুর বলেন, ক্লাব থাকবে? সেটা আসতে হবে না, না থাকলেই ভালো হয়। মহিলারা মসজিদ যাবে না, যাওয়াটাই ভালো। মহিলার ফিতনা, তখন হাদিসটা দিলাম শুনে, আল্লাহ রসুল ফিতনা বুঝতেন না, আপনি ফিতনা বুঝেন? তাও তো ঠিক, কোন দিক যাবে? আলহামদুলিল্লাহ তখন থেকেই বাইতুল মাকরুমের মহিলারা সালাত আদায় করছেন। আমার তো মনে হয় তখন থেকে আজ পর্যন্ত যত মহিলা সালাত আদায় করেছে সবার সালাতের নেকি ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। কিন্তু অন্য কোনো মসজিদে মহিলা ঢুকতে পারছে না, কারণ তাদের দৃষ্টিতে মহিলা মসজিদে ঢুকবে না। মা আয়েশা একটু সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমার নবী এখন বেঁচে থাকলে তিনি হয়তো মহিলাদের মসজিদে যেতে নিষেধ করতেন। আমাদের মসজিদে মহিলারা আসছে, কোনো ফিতনা হয় আজ পর্যন্ত? বলেন তো নওদাবার লোকেরা। আমাদের মসজিদে 1992 সাল থেকে আমরা এখানে মহিলাদের আনাচ্ছি, মসজিদে ঈদগাহ নিয়ে আসছে মহিলাদের, কোনো ফিতনা হয়েছে আজ পর্যন্ত? অথচ ফিতনা হতে পারে জুজুর ভয়ে, অতি মুসল্লি সেজে, অতি দিনদার সেজে হাদিসকে অগ্রাহ্য করছে পদে পদে, আর তারাই বলছে আমরাই হলো নবীর ওয়ারিস, আহলে হাদিস হলো চতুষ্পদ জন্তু। হাদিস মেনে মানার কারণ যদি চতুষ্পদ জন্তু হতে হতে বারবার জন্তু হবো তাও ভালো, কিন্তু হাদিসকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। এখানে বারবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কথা মনে আসে, পরে বলি, একটা হাদিস বলিনি। আরেকজন সাহাবীর নাম শোনেন, সাঈদ ইবনে জুবায়ের। তিনি বলছেন আমার এক নিকটাত্মীয়, তিনি তার নিকটাত্মীয় আব্দুল্লাহ বিন মুগাফফালকে বললেন, দেখো নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাযাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিল ছুঁড়তে নিষেধ করেছেন। কলা ইন্নাহা লা তাসিদু সাইদান ওয়ালা তানকাউ আদুবান ওয়ালাকিন্নাহা তাকসুরু সিন্না ওয়া তাফকাউল আইনা। কেন নিষেধ করবে? ঢিল তো কোনো মানুষকে হত্যা করে না, বেশি বেশি কী করে, এটা দিয়ে শিকার করা যায়। ঢিল মারলে, তীরগুলিতে ছুড়লে একটা কবুতর মারা যায়, এতে আর কী ক্ষতি মানুষের? না মানুষের গায়ে লাগলে হয়তো একটু দাঁত ভাঙলো, না একটু চোখ কানা হয়ে গেল, এতে তো কেউ মরবে না। এটা সমস্যা কি? দেখেন যুক্তি দিয়ে হাদিসকে অস্বীকার করার চেষ্টা করছে। তখন কি বললেন সাহাবী সাঈদ ইবনে জুবায়ের পরিষ্কার বলে দিলেন, ইনি তাবী, ওয়াহাদ্দাসুকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহু সুম্মা উদ্তা লা উকাল্লিমুকা আবাদা, রাওয়াহু মুসলিম। আমি তোমাকে, ইনি কিন্তু তাবী সাঈদ ইবনে জুবায়ের, আমি তোমাকে আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি তার উল্টা ব্যাখ্যা দিচ্ছ, যাও তোমার সঙ্গে আর জীবনে কোনো কথা বলবো না। বেয়াদব যে হাদিসের সামনে কথা বলে, হাদিসের বাইরে কথা বলে। এরকম ঘটনা কটা নেবেন? সাহাবী বাদে এটা তাবী। ইমাম মালিক বসে আছেন মদিনার মসজিদে, জনৈক ব্যক্তি এহরাম পরে এসে বলছে, হে ইমাম, হজে যাচ্ছি, দোয়া করবেন। ইমাম সাহেব বলছে, তুমি হজে যাচ্ছ, তুমি এহরাম পরা অবস্থায় কেন? তো এহরাম তো 10 কিলোমিটার দূরে জুলহুলাইফা দিয়ে পড়তে হবে, তো আগে ভাগে পড়ে নিয়ে চলে গেলাম, ওখানে ঝামেলা করার কী দরকার, কাপড় খোলাখুলি সমস্যা না। তো ইমাম মালিক কী জবাব দিয়েছিলেন? তোমার জন্য দোয়া তো করবেই না, আর তুমি এহরামের কাপড় পরা নিয়ে তুমি জাহান্নামের পোশাক পরে আসো। কারণ আল্লাহ রাসূল বলছে জুলহুলাইফা থেকে তুমি এহরাম বাঁধো, তুমি ঘরেতে এহরাম বেঁধে বসে আছো। এই হাদিসটা মনে রাখেন। আর আমাদের ঢাকা এয়ারপোর্টের হাজি সাহেবদের অবস্থা মনে রাখেন। কী করেন আপনার হাজি সাহেবরা? ঢাকা হাজি ক্যাম্প বানাচ্ছে সরকারকে সুন্দর করে। হ্যাঁ, এখন অবস্থা পেশাবের গন্ধ খুব বেশি, এখন তো ওখানে থাকাই যায় না। পরশুদিন পেপারে পড়লে এত গন্ধ আর এত মশা, আরাম করার জায়গা ওখানে নাই। ওইখান থেকে পোশাক পরে আলেম জালেম জাহিল সবাই চলে যাচ্ছে, প্লেনে উঠতেছে 6 ঘন্টা আগে। অথচ মিকাত হলে কোথায় এসে জেদ্দা থেকে মাত্র অল্প দূরে, সেখানে যে আপনাকে এহরাম বাঁধতে হবে তা না। আপনি এখান থেকে এহরাম বেঁধে উঠলেন, আপনার যুক্তি কি? ঝামেলা। এই নিজের যুক্তি, নিজের রায়, কেয়াসকে যারা হাদিসের উপর অগ্রাধিকার, তারা আর যাই হোক অন্তত আহলে হাদিস হতে পারে না। ইমাম মালিকের কথা মনে থাকবে তো? যারা মদিনায় গেছেন মনে মনে একবার জুলহুলাইফা দেখতে পারেন, আপনার বাড়ি গিয়ে এটেন্ডে দেখিলে একেবারে মদিনা মসজিদে অল্প দূরেই জুলহুলাইফা, অথচ অতটুকু তিনি বরদাস্ত করেন নাই। ঈদের জামাতে বসে আছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে যাচ্ছেন, বড় সাহাবী মানুষ, রাস্তায় সবাই সালাম করে, তাই না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লাতু আলা রাসূলিল্লাহ। হলো?
সালাম দিল, সঙ্গে আল্লাহ রসুলের পরে দরুদে পড়ল। ইবনে উমর বলছে, এই বেটা তুমি কী বললে? বলছে আল্লাহর সালামটাও দিলাম, রসুলের উপরে দরুদটা পড়লে একটু ভালো নাকি বেশি হলো। দিছে ধমক লাগে, বেটা বেয়াদব, তুমি নাকির মালিক নাকি? আল্লাহ রসুল খেলে সালাম বলতেই বলেছে, তুমি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি কেন বলতে গেলে? যাও, তোমার সাথে কোনো কথা নেই, তুমি একটা বেয়াদব, তুমি হাদিসের বাইরে কথা বলো। দেখছেন, এগুলো সাহাবীদের চরিত্র। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুদান খলিফা, উনি ঈদের জামাতে বসে আছেন। ঈদের জামাতে লোক আসতে একটু সময় লাগে না? উনি ইমাম, যদি সালাত শুরু করে দেয় তাহলে তো সালাত শেষ, বহু লোক বাদ যাবে। একজন লোক পাশে দাঁড়িয়ে গেছে, এই তুমি কী করো? বলে বসে বসে করবো কি, দূরে সালাত আদায় করি। আলী তাকে এক ধমক দিয়ে বসাই দিয়েছে, অসভ্য কোথাকার, আমার রসুল কখন এখানে সেই ঈদের কোনো সালাত আদায় করে নেই, তুমি বড় দিনদার হয়ে গেছো। দেখেন সাহাবে কেরাম, তাবিঈন ইজম কীভাবে বেদাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কোনো কাউকে খাতির করতেন না তারা। আর আমরা কী করছি? নিজেদেরটাতে নিজেরাই ভালো জানেন, নিজের ইচ্ছা মতো যা কিছু করে যাচ্ছি, আর ভাবছি সবই সুন্নত, সবই তৌহিদ। বাংলাদেশে কোনো শিরকও নাই, বেদাতও নাই, কিছুই নাই। রিয়াদ ইউনিভার্সিটির একজন লেকচারার আসছিলেন আমাদের ডিপার্টমেন্টে কয়েক বছর আগে, আমরা তখন কারাগারে যাইনি, 2005-এর আগে। উনি এসছেন, হোটেলে ছিলেন, সাহেববাজার বড় মসজিদ সালাত আদায় করতে গেছেন। গিয়ে দেখে ইমাম সাহেব এত ঝুঁকে ঝুঁকে মিলাদ পড়তেছে, আর সমস্ত মসজিদ ধরে ইয়া নবী সালাম আলাইক দিচ্ছে। ও তো কখন এসব দেখেনি দৃশ্য। ইয়ং ম্যান, এক ছোটো ছেলে, কেবলমাত্র লেকচারার হয়েছে রিয়াদ ইউনিভার্সিটির, আগুন হয়ে গেছে একেবারে। ওর এই ভাবসাব দেখে যে সাথে গিয়েছিল সে তাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারে, তো মেরে দেবে। তাকে বেরিয়ে এসে সোজা নিয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টে। তখন আমি চেয়ারম্যান, আমি গেছি 10টায়, উনি তার আগে চলে গেছে, গিয়ে সমস্ত টিচারদেরকে সমানে গালাচ্ছে। তার সারমান হলে যে আপনারা এত আরবি বিভাগের আলেম আলামা থাকতে কেন রাজশাহীতে বেদাত হয়, আপনারা দেখেন না এগুলো? এখন আমাদের হুজুরা তো আরবি বলবে তবে তো উত্তর দিবে, তো ওই সব তো কী করবে, গাল খালে চুপচাপ গাল খাচ্ছে। তখন আমি যে সালাম দিয়েছি ওনাকে আমি দেখি না, চিনি না, চেহারা আসলে তো বোঝাই যায় একটা অ্যারাবিয়ান লোক, মাথা সব আবাটাবা পরে থাকে। আমাকে দেখে সব বলছে উনি চেয়ারম্যান। এবার আমার পথে চোটটা শুরু করছে, হ্যাঁ আপনি কী চেয়ারম্যান, এই সব লোক বেদাত করে, আপনি কিছু বলেন না। মহা বিপদ যায়। আমি ওকে ডাকলাম, ডেকে পাশে ঘরে নিয়ে গেলাম, গিয়ে বললাম, ভাই আপনি এটা বাংলাদেশ, এটা সৌদি আরব না, তো কেন মুসলমান না? তো অবশ্যই মুসলমান, কিন্তু আপনাদের মতো মুসলমান না। তো এটা কী করে এসব? এরা মিলাদ পড়ে, এটা তো বেদাত। কে বলছে বেদাত? এটা বেদাতে হাসানা। তাই নাকি? সমস্ত আলেমরা বেদাতে হাসানা বলে। এবার চলেন, আপনি চুপ থাকেন, বেশি বললে কিন্তু সমস্যা আছে। নিয়ে আসলাম, এই যে সমস্ত হুজুরদের সামনে বললাম, ভাই মিলাদটা কি বেদাতে হাসানা না? তাদের মাথা ঝুঁকছে সবাই, হ্যাঁ মুখ দেখুন বুঝতে পারেন, এখানে মাথা ঝুঁকাচ্ছে, বাস এটা বলে তো সমস্যা। দেখেন সবাই বলছে এটা বেদাতে হাসানা। বাংলাদেশে কোনো বেদাত নাই, সব কিছুই আছে বেদাতে হাসানা। আপনি চুপ থাকেন, এই নিয়ে কথা বলেন না। তার ওকে বের কিনে চলে আসলাম। বেদাতকে বানাইছে বেদাতে হাসানা, আর শিরককে বানাইছে তৌহিদ। এরা সব কিছু করতে পারে। ফলে প্রকাশ্য কবর পূজারে একটা মানুষ যে একেবারে 100% শিরকি করছে, কুফরি করছে, ও সেইটার পক্ষে ফতোয়া দিচ্ছে সবাই, যে না উনি কবরে গিয়েও জীবিত মানুষের উপকার বা ক্ষতিকারক ক্ষমতা রাখেন। এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী। কোরআন বলছে তুমি কোনো মৃত ব্যক্তিকে শোনাতে পারো না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যে কবরে থাকে তাকে তুমি হে মোহাম্মদ কিছুই শোনাতে পারো না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় তুমি কোনো মৃত ব্যক্তিকে শোনাইতে পারো না। ওমিন ওরাইহিম বারযাকুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, মৃতদের সামনে পর্দা থাকে কিয়ামত পর্যন্ত, দুনিয়ার কোনো কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। সূরা মুমিনুন 101। কোরআনের স্পষ্ট দলিল থাকতে কোন মুখে মুফতি সাহেবরা ফতোয়া দেয় যে এইসব কবর পূজার জায়েজ? লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে শিরিক করছে, এগুলোর বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। যেগুলো সহিহ হাদিস বলছি আমরা যখন, তখন আমরা হয়ে যাচ্ছি চতুষ্পদ জন্তু। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমার রসুলের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তিনি আল্লাহর দিকে তাকিয়েছেন। আল্লাহ পাক বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইউমিনু আলাইকা, হে মোহাম্মদ মানুষ তোমার উপরে ঈমান আনছে না দেখে গিয়ে তুমি কি আত্মহত্যা করবো নাকি?
এরকম কোরআনে বহু জায়গা আছে। যখন ওরা তোমাকে গালিগালাজ করবে ফাআরিজ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তখন তুমি ওদের থেকে এড়িয়ে চলো যতক্ষণ না ওরা অন্য কথায় লিপ্ত হয়। আবার আল্লাহ নাজিল করছেন ইন্না কাফায়নাকাল মুস্তাহজিঈন, ঠাট্টা বিদ্রুপকারীদের থেকে আমরা তোমার জন্য যথেষ্ট। আল্লাহ রসুলকে যেভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে সেই যুগের ধার্মিকরা, কুরাইশ ধার্মিক ছিল না, তারা নিজেদেরকে বলতো আহলুল্লাহ, আমরা আল্লাহওয়ালা, নাহনু কাতিনুল্লাহ। তারা নিজেদেরকে কঠিনভাবে আল্লাহর ওয়ালা বলে দাবি করত, তারা হানিফ বলতো। এমনকি তাদের দিনদারের অহংকার এরকম ছিল যে আরাফাতের ময়দানে হজের সময় না গিয়ে ওরা যেত মুজদালিফায় গিয়ে হজ করত। ওদের যুক্তি ছিল আমরা হলাম আল্লাহর মসজিদের অর্থাৎ মসজিদুল হারামের খাদেম মোতাল্লি, আমাদের একটা আলাদা মর্যাদা আছে, আমরা সাধারণ মানুষের সঙ্গে আরাফাতের ময়দানে থাকতে পারি না। আমাদের জন্য হারাম এরিয়ার মধ্যে যেহেতু মুজদালিফা, এখানেই আমরা হজ করব। হারাম এরিয়ার বাইরে 22 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে গিয়ে হজ করা সম্ভব আমাদের পক্ষে নয়। তাহলে আমরা এবং সবাই যে একাকার হয়ে গেলাম, সমান হয়ে গেলাম। এই যে অহংকার তাদের ছিল, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, তোমরা সেখান থেকে বেরো যেখান থেকে সমস্ত মানুষ জমা হয়, সেখানে যাও। ফলে এখন ইসলামী যুগে মুজদালিফায় হজ করার সুযোগ আর নাই, সবাই কিন্তু আরাফাতের ময়দানে হজ করে। কিন্তু এই মক্কার এই কুরাইশ বংশের অহংকার করে কখনই এরা এই আরাফাতের ময়দানে হজ করতো না। আজও যদি মুসলমানদের মধ্যে একটা গ্রুপ ধার্মিক নামধারীরা নিজেদের জন্য এমনি করে পৃথক মর্যাদা বাছাই করে নেন, তারা কিন্তু কুরাইশদের মতোই হয়ে যাবেন। অতএব সাবধান, এগুলোর মধ্যে ঢুকবেন না, ক্ষতি হবে নিজের। এবার আসেন, নিজের রায় দিয়ে কোনো কথা শরীয়তের ব্যাপারে বলা যায় না। ইয়াকুম আর রায়, তোমরা রায় থেকে বেঁচে থাকো। কার বক্তব্য এটা? ওমর ফারুকের বক্তব্য। মনে রেখো, আখেরি জামানায় এই কেয়াসপন্থীরাই দিনকে ধ্বংস করে দেবে, তোমরা সাবধান থেকো। বহু বক্তব্য আছে, দারমি পড়ুন, প্রথম থেকে যাবেন একবার 40-42 হাদিস একটা না পাবেন। এইভাবে রায় দিয়ে কোনো কথা বলা যাবে না, অন্তত শরীয়তের ব্যাপারে। আর এই বিষয়ে সবাই বলে গিয়েছেন। যাকে আহলুর রায়দের ইমাম বলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু তার রায়কে মানতে কাউকে বাধ্য করেন নাই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস হবে ওটাই আমার মাযহাব। উনি একা বলেন নেই, সমস্ত ইমাম বলেছেন, সকল মুজতাহিদ বলেছেন। আল মুজতাহিদুনা কুল্লুহুম ইয়াহসুনা লি আসহাবিহিম ইয়ামালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। প্রত্যেক মুজতাহিদ বলে গিয়েছেন তাদের অনুসারীদেরকে যে তোমরা কোরআন ও সুন্নাহর প্রকাশ্য অর্থের অনুসরণ করবে। এখান থেকে দূরতম ব্যাখ্যা করে তারা অনুসরণ করবেন না। যেখানে যাবেন সেখানে এটা পাবেন। কোনো মুজতাহিদ ফকি আলেম ওলামা কোশ্চিনকার এগুলি করেন নাই। হাকিমুল উম্মাহ বলে পরিচিত শাহুল মাহমুদ দেহলভী তার জীবনের শেষ পর্যায়ে ওসিয়তনামা করে গিয়েছেন। একটা ওসিয়তনামার প্রথম ওসিয়াতেই বলে গেছেন, এই ফকিরের ওসিয়ত হলো তোমাদের কাছে, এই খবরদার তোমরা ফকিরদের অনুসরণ করো না। এই ফকির ইসলামকে ধ্বংস করে দিয়েছে। অতি সত্তরে বইটা বেরিয়ে যাবে, দেখবেন আপনারা। ফার্সি ভাষায় লেখা ওসিয়তনামাটা। থিসিস করার সময় তার একটা অংশ আমি লিখছিলাম, তখন থেকে আমার স্বপ্ন ছিল এই বইটা অনুবাদ করব। আলহামদুলিল্লাহ গত পরশু বইটা অনুবাদ করা হয়ে গেছে আমার। এটা ফার্সিতে লেখা ওসিয়তনামা। এই বইটা যদি বের হয়ে যায়, ওলিউল্লাহ দেহলভীকে মাথার মুকুট মনে করে উপমহাদেশের লোকেরা, হানাফি হোক আহলে হাদিস সবাই তাকে সম্মান করে। অথচ এই মানুষটা কী বলে গেছেন? তিনি বলছেন, দেখো আল্লাহ যে ইয়ারফাউ ইয়াদাইহি ফি সালাতি আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লা ইয়ারফাউ, যে ব্যক্তি সালাতে রফল দান করে সেই ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে রফল দান করে না। তাহলে কি হলো? ওলিউল্লাহ দেহলভীকে আপনি কী বলবেন? আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে কি এরা সেই পুতুল বগল দাবায় গোপন রাখত, সেই মহব্বত ভুলতে পারেনি বলে এখনও একবার না, তিনবার না, 4বার ধরে হাত উঁচু করে ওরা। এই টিটকারি এখনও করে যাচ্ছে। এটি যদি সঠিক হবে তাহলে আবু বকর, ওমর, উসমান, আলীর অবস্থা কি হবে? তারা তো 4বার রফদান করতেন, তো তারা কি পুতুল রাখতেন নাকি বগলে? তাদের সম্পর্কে মুনাফিক ধারণা করবেন নাকি আপনি? কথা বললে কোথায় চলে যায় একবার খেয়াল করবেন না? সেজন্য সাবধান। যারা ফেসবুক চালাও
ছেলেদেরকে বলছি, ওরা তোমাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করছে, তুমি কখনোই তাদেরকে চতুষ্পদ জন্তু বলো না, বরং তাদেরকে উত্তম উপদেশ দিয়ে লিখবার চেষ্টা করো কোরআন এবং হাদিস দিয়ে, কারণ এটাই আল্লাহর নির্দেশ, ইদফা বিল্লাতি হিয়া আহসান। যারা তোমাকে গালি দেয় তুমি উত্তম আচরণ দিয়ে সেটাকে প্রতিরোধ করো। এটি হচ্ছে আহলে হাদিসের নীতি। যত গালি দেবি তত সবর করবো, ইনশাআল্লাহ আমরা নেকি হকদার হব। গালিগালাজ দেওয়া ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই, তারা গালি দিচ্ছেন, আমরা সবর করছি, তারা গুনাহগার হচ্ছেন, আমরা নেকি পাচ্ছি। কোনটা লাভ হবে? সবর করে লাভ হবে না? আল্লাহ পাক বলছেন, দেখো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সূরা বাকারা 42 আয়াত। তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। তবে এটা খুব কঠিন, এটা খুব কঠিন, মানে একদম গালি দেবার চুপ করে থাকবো হয় নাকি? এই জন্য আল্লাহ বলছে ইন্নাহা লাকাবীরা, এটা খুব কঠিন, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কোনো কঠিন বিষয় নয়। অতএব হে গালিদাতা মুফতি ভাইরা, দয়া করে সত্যিকার অর্থে কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দিন। গালিগালাজ করে কোশ্চেন করলে হককে দাবানো যাবে না। যত গালি দিবেন ততই মানুষ হকপন্থী হবে, যত বেশি গালি দিবেন তত বেশি আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরা বাংলার জমিন একজন হাদিস কোন অনুসারী হয়ে যাবে, বেদাত থাকবে না, দেশে শিরক থাকবে না। কবর ভাঙবে, কবর পূজাররাই ভেঙে ফেলে দেবে একদিন। কবর ভাঙবে, কবর পূজাররাই, আমরা ভাঙতে যাবো না সেখানে, ইনশাআল্লাহ ভেঙে যাবে। কোনো মিলাদ কাম দেশে থাকবে না, কোনো মযহাব থাকবে না, সব বাতিল হয়ে যাবে। সির্ফ কোরআন এবং সহিহ হাদিস থাকবে একমাত্র মযহাব বাংলাদেশে। মানুষ তো বোকা না, যতই গালি দেবেন ততই মানুষ খুঁজবে, দেখি এতে গালি দিচ্ছে কারণ দেখি একটু ভালো করে দেখবে না। যেই দেখতে যাবে, যেই বুখারী খুলবে সেই দেখবে বুকে হাত বান্ধার হাদিস, রফুল আদানের হাদিস দেখবে না, সেই দেখবে 8 রাকাত তারাবির হাদিস। তো ও কি আর বসে থাকবে নাকি? কিয়ামতের মাঠে শাফাত করবে আমার নবী, কোনো মুফতি করবে না। আর সেই নবীর হাদিস বাদ দিয়ে আমি মুফতির হাদিস মানবো নাকি? কোন পাগল আছে বাংলাদেশে? অতএব গালিগালাজ করবেন না, ঠান্ডা মাথায় থাকেন, মসজিদ ভাঙবেন না, পারলে মদের আড্ডা ভাঙেন। 5ই রমজান মাসে আল্লাহকে খুশি করার দিন, রমজানের দিনে আপনারা হাজার হাজার লোক নিয়ে গেছেন সিলেটে মসজিদ ভাঙার জন্য। আবার গতকালকে সওয়ালের শ্যাম চলছে এখনও, আবার আরেক মসজিদ ভেঙে দিলেন। পেয়েছেন কোনটা? আহলে হাদিসরা কোশ্চেন করল, আপনাদের মসজিদ ভাঙতে যায় না, এরপরেও কেন ভাঙছেন? কারণ তো আমরা বুঝতে পারছি গাত্রদাহ কোথায়। জবাব যেহেতু বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দিয়ে গেছেন, তো আমরা জবাব দেব না। একটাই কারণ যে আপনারা এতদিন মানুষকে যা বুঝিয়ে গেছেন সবটাই ছিল ভুল। কোরআন হাদিসের কষ্টি পাথরে মানুষ বুঝে গেছে এগুলো ভুল, মানুষ সেগুলো পরিত্যাগ করে চলে এসেছে হকের দিকে। আর এটাতেই আপনাদের মাথা ব্যথা, গাত্রদাহ। বরং এর জন্য আমাদের খুশি হওয়া উচিত, একটা মানুষ ভুল পথে ছিল, সে আজকে সহি পথে আসছে। মুফতি হিসেবে আপনাদের খুশি হওয়া দরকার ছিল না যে আমরা যেটা পারি নাই, ভাই সেটা পেরেছে, অতএব তাকে বুকে টেনে নিয়ে আদর করা উচিত ছিল, তার জন্য দোয়া করার দরকার ছিল। তা তো করছি না, উল্টা তাকে মারতে যাচ্ছি কেন? একটা মানুষ নিঘাত জাহান্নামে যাবে, আমি দেখতে পাচ্ছি যে শিরক করে, যে বিদআত করে, সে জান্নাত পাবে নাকি? এ তো পাগলও বলতে, এই ফতোয়া সে যে কেউ দিতে পারে। যে শিরক করে, যে বিদআত করে, সে কোশ্চেন কালো জান্নাতে যেতে পারে না। আর আমি দেখছি আমার ভাইটা শিরক করছে, বিদআত করছে, আমি কি তাকে বলবো না ভাই এটা শিরক, এটা বিদআত করবেন না? উদ্দেশ্য তার প্রতি আমার দরদ আছে, যেন ভাইটা জান্নাত মুখে ফিরে আসে। এই দরদ নিয়েই আমরা দাওয়াতের কাজ করি। একটা হিন্দু কলি ভাই তুমি আল্লাহকে ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো। একটা মুসলমান কলি ভাই শিরক করো না, বিদআত করো না, তাহলে তুমি জান্নাত পাবে। এই কথাতে এত রাগ কেন? আমরা তো কিছুই বলি না, খালি একটাই বলি, আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটা কি ভয়? এই কথাটার মধ্যে এত ভয় কেন? বোঝা যাচ্ছে এর বিপরীত যারা, তারা তো খেপে যাবে। দয়া করে নিজেদেরকে কোরআন হাদিসের বিপরীত দাঁড় করাবেন না, কোরআন হাদিসের পক্ষে দাঁড় করান। অতি দ্রুত বাংলাদেশে ইসলাম কায়েম হবে, যেটা আপনারা চাচ্ছেন বারবার। আমরা চাই না বাংলাদেশের শাসন ক্ষমতায় বেদাতিরা আসুক। বেদাতিরা আসলে আহলে হাদিসের কচুকাটা করবে না, যেটা ইতিপূর্বে করেছে। বাগদাদের ইতিহাস আমরা ভুলে যাই নাই। হানাফি, শাফি, শিয়া দ্বন্দ্ব করে ইসলামের দুশ্মন হালাকু খাঁকে ডেকে এনে বাগদাদ ধ্বংস করেছেন আপনারা সেদিন, তকলিদ করে। 4 রমজান বলে ফরজ বলেন, অথচ
হাফি মজাব অনুযায়ী যদি কেউ আমল করে তাকে আপনার কাফের বলেন। লানাতু রাব্বিনা আ'দাদা রামালিন আলামান কি জানো, হ্যাঁ, আলামান রাদ্দা কওলা আবি হানিফা। ইমাম শাফির উপরে বালুকা সম লানত বর্ষিত হোক যে ব্যক্তি আবু হানিফার কওল রদ করে। আযাররু মিন ইবলিস মুহাম্মদ ইবনে ইদ্রিস, ইবলিসের চাইতেও ক্ষতিকর জীব হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফিঈ রাহিমাহুল্লাহ। অথচ বলা হচ্ছে 4 বছর মানে ফরজ। যাকে আপনারা ইবলিসের চাইতে খারাপ বলছেন, যাকে আবু হানিফার রদকারী বলে নিকৃষ্টতম বলছেন, সেই মজাব রফলে দান করে, আহলে হাদিস রফলে দান করে। রাগ কেন? 4 বছর একটা তো খাটলো আমাদের সাথে। মুখে বলছেন ফরজ, কাজের বেলায় ফরজ নয়। এটা দ্বিমুখী চরিত্র বাদ দেওয়া ভালো। মানুষকে হকের দিকে আসতে দিন, বাধা দিবেন না। ইনশাআল্লাহ আপনিও একদিন হকপন্থী হয়েছেন, আমরা আপনার জন্য দোয়া করি। গালিগালাজ করে হয়তো গুনাহ খাতা কামাই করবেন না। আপনি যতই গালি দেন আমরা গালি দিব না। আমরা ইনশাআল্লাহ আপনার জন্য হিদায়াতের দোয়া করব এবং নিজেদেরকে সবরে যে কোনো মূল্যে ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুসলিমকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিদের সামনে মাথা নত করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।